ওয়েন্ডিগো নামটা কি আগে কোনোদিন শুনেছেন? ওয়েল, এটি একটি মিথিক্যাল ক্রিচার যেটাকে কানাডা এবং আমেরিকার বহু নেটিভ মানুষেরা মনে করতো যে তার অস্তিত্ব রয়েছে। ওয়েন্ডিগো হচ্ছে এক টাইপের ইভিল স্পিরিট, একটি অশুভ আত্মা যেটা একটার পর একটা শরীর পরিবর্তন করে, বিশেষ করে মানুষদের। কিছু বৈশিষ্ট্য বলতে রয়েছে তার প্রচণ্ড খিদে, আর সেটা মেটানোর জন্য তারা মানুষের মাংস খায়। বিস্তারিত আমরা এই ভিডিওতেই জানতে পারবো। এই ক্রিচারটি অর্থাৎ ওয়েন্ডিগো তাকে আমরা বহু গল্পে এবং বহু সিনেমাতে দেখেছি, আর সেরকমই একটা গল্প হচ্ছে 2021 সালে মুক্তি পাওয়া অ্যান্টলার্স। এটি একটি হরর মিস্ট্রি সিনেমা, যদিও আজ থেকে বহু দিন আগে আমি আর একটা সিনেমারও এক্সপ্লেন করেছিলাম যেটির নাম ছিল র্যাচেট, আর সেখানে আমরা বুহাগ নামক আর একটা মিথিক্যাল ক্রিচারের নাম শুনেছিলাম যে মানুষদের চামড়া ব্যবহার করে, কারণ তার নিজের শরীরের কোনো চামড়া নেই। বিশেষ করে সে খাদ্য হিসেবে বাচ্চাদের ব্যবহার করে, মানে বাচ্চাদের খেয়ে নেয়। এরকম গল্প পছন্দ করলে আপনি সেই ভিডিওটাও দেখতে পারেন, উপরে আই বাটনে বা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এনিওয়েজ, হে গাইজ, আমি অর্ণব। এই ভিডিওতে আমি অ্যান্টলার্স সিনেমাটাকে এক্সপ্লেন করব। গল্পটি গড়ে উঠেছে আমেরিকার ওরেগনকে কেন্দ্র করে, যেটি হচ্ছে একটি আমেরিকার স্টেট, একটি পাহাড়ি এলাকা। সেখানে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম হচ্ছে এইডেন। সে তার পিতার জন্য অপেক্ষা করছে। তার পিতার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক, যে পার্শ্ববর্তী একটি অ্যাব্যান্ডেন মাইনে একটি মেথ ল্যাব চালায়। মেথ হচ্ছে একটা ড্রাগস, মানে তারা সেই ড্রাগসগুলোকে বানায় সেখানে। ফ্র্যাঙ্ক তার ছেলে এইডেনের সাথে সাক্ষাৎ করতে এসেছে এবং তাকে বলে যেন বাইরে না ঘোরাঘুরি করতে এবং তার জন্য সেই ট্রাকের মধ্যে অপেক্ষা করতে। তারপর ফ্র্যাঙ্ক সেই মাইনের মধ্যে চলে যায় নিজের কাজ করার জন্য। সেখানে ছিল তার একজন পার্টনার, তবে তারা দুজনেই সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন এক ধরনের হিংস্র জন্তু। তারা টর্চ নিয়ে বেরিয়ে পড়ে যে সেটা কি, এবং তারা বুঝতে পারে যে এই জিনিসটা একেবারেই ঠিক না। সেই জন্তুটা তাদের সামনেই রয়েছে, যে তাদের উপরে তখন আক্রমণ করে দেয়। অন্যদিকে ফ্র্যাঙ্কের ছেলে এইডেন, যে বাইরে তার পিতার জন্য অপেক্ষা করছিল, সে তার পিতার খোঁজ করতে সেই মাইনের মধ্যে প্রবেশ করে, আর অবশ্যই তার উপরেও সেই ক্রিচারটি হামলা করে দেয়। তারপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। আমরা আরেকটি চরিত্রকে দেখতে পাই যার নাম হচ্ছে জুলিয়া। সে একজন শিক্ষিকা। জুলিয়ার এখানে একটা ইতিহাস দেখানো হয়েছে, তার অতীতটা ভালো কাটেনি, যেগুলো আমরা গল্পের মাঝখানেই জানতে পারবো। জুলিয়া তার স্টুডেন্টদের স্টোরি টেলিং সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, তাদের কিছু গল্প বলতে বলে। অন্যদিকে সেখানে একটি বাচ্চা যার নাম ছিল লুকাস, সে আপন মনে ছবি আঁকছিল। বড় অদ্ভুত সেই বাচ্চাটি, যাকে দেখে আরেকটি ছেলে যার নাম হচ্ছে ক্লিন্ট, সে অনেক মজা ঠাট্টা করতে থাকে। স্কুল ছুটির পর আমরা আবার লুকাসকে দেখতে পাই, যার ব্যাগের মধ্যে ক্লিন্ট একটি পুতুল রেখে দিয়েছে। ক্লিন্ট তার বন্ধুদের সাথে লুকাসকে নিয়ে আবার মজা ঠাট্টা করছে। তারপর লুকাস বাড়ি ফিরছে এবং চলতে চলতে সে একটা প্রাণীকে দেখতে পায়, সম্ভবত হানি ব্যাজার, এবং পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলে। এবং সেই মরা প্রাণীটাকে নিয়ে সে তার বাড়িতে পৌঁছায়, যেন সেটাকে সে কাউকে খাওয়াবে। তার ঘরের একটা দরজা ভালো মতন তালা দেওয়া আমরা দেখতে পাই, সম্ভবত সেখানেও সে কাউকে আটকে রেখেছে। পরে লুকাস তার পরিবারের পুরনো ছবিগুলো দেখছিল এবং সেই দরজার ওপার থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে থাকে। একজন মানুষ তখন লুকাসকে ডাকতে থাকে। অন্যদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই, সে একটি স্টোরে গিয়েছিল যেখান থেকে সে অ্যালকোহল কেনার প্ল্যান করছিল, কারণ সে মানসিক অবসাদে রয়েছে, যদিও সে সেটা কেনে না। বর্তমানে সে তার ভাইয়ের সাথে বসবাস করছে, যার নাম হচ্ছে পল। পল হচ্ছে একজন শেরিফ, মানে একজন পুলিশ। পরের দিন পল তার কাজে যাচ্ছে। তারপর জুলিয়া তার নিজের কাজে গিয়েছে, অর্থাৎ সেই স্কুলে, যেখানে ছাত্র হচ্ছে লুকাস নামক সেই বাচ্চা ছেলেটি। জুলিয়া লুকাসকে একটি গল্প বলতে বলে, আর তখন লুকাস তার নোটবুকে আঁকা কিছু অদ্ভুত ছবিগুলো দেখে একটি গল্প বলতে থাকে। গল্পটা এরকম যে একটি স্থানে 3টে ভাল্লুক বসবাস করত। একজন বিগ বেয়ার, মানে একজন পিতা, তারপর একজন বড় ভাল্লুক এবং আর একটি ছোট ভাল্লুক, অর্থাৎ সেই পিতা ভাল্লুকের 2 পুত্র। তবে একদিন সেই বিগ বেয়ার অর্থাৎ সেই পিতা খুবই অসুস্থ হয়ে পড়ে। সে তার চাকরি হারায়, এমনকি তার কাছে কিছু খাওয়ারও নেই, সে মাংস খেতে পারছে না। তারপর এল্ডার বেয়ার অর্থাৎ যে বড় ছেলে রয়েছে, সে যখন বাড়ি ফিরে আসে, সে লক্ষ্য করে যে বিগ বেয়ার এবং বেবি বেয়ার অর্থাৎ পিতা এবং তার ছোট্ট পুত্র, তারা দুজনেই একসাথে অসুস্থ হয়ে গিয়েছে। বিগ বেয়ার আরও হিংস্র হয়ে যাচ্ছে। গল্পটা সত্যি অদ্ভুত ছিল এবং জুলিয়ার মনে একটু সন্দেহ হয়, যদিও পরের মুহূর্তে লুকাসকে আবার তার বন্ধুরা জ্বালাতন করতে থাকে, অর্থাৎ ক্লিন্ট নামক সেই ছেলেটি। তারপর লুকাসের চেক আপ করানো হয়, যার গায়ে পিঠে অনেক দাগ রয়েছে, আর অবশ্যই সেই দাগগুলো স্কুলের বাচ্চাদের কারণে হয়নি। তারা মনে করতে থাকে যে লুকাসের উপরে সম্ভবত অ্যাবিউজ করা হয়েছে, সম্ভবত তার গার্জিয়ানরা তাকে খুব মারধর করে। লুকাসের একটা ফাইল আমরা তখন দেখতে পাই এবং তার পিতার নাম আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক। এবং আশা করি চিনতেই পারছেন, এই ফ্র্যাঙ্ক হচ্ছে প্রথমে যে মানুষটাকে দেখতে পেয়েছিলাম, যার উপরে সেই অদ্ভুত জন্তুটি হামলা করে দিয়েছিল। সো গল্পটা এখন মিলাতে পারছেন তো? লুকাসের পিতার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক এবং লুকাসের আরেকটা ছোট ভাইও রয়েছে, যার উপরেও সেই জন্তুটি হামলা করেছিল, যার নাম হচ্ছে এইডেন। লুকাস যে ভাল্লুকের গল্পটা বলেছিল ক্লাসে, এমনও তো হতে পারে যে এটা তার নিজেরই গল্প।
জুলিয়ার মনে চিন্তা হয়, সেই কারণে সে লুকাসের বাড়িতে ফোন করতে থাকে। তবে সেই ফোনটা কেউ রিসিভ করে না। তবে দরজার ওপার থেকে একজন মানুষ যে বড় অদ্ভুত আওয়াজ করছিল তাকে আমরা দেখতে পাই। লুকাসের ঘরে যে একজনকে ঘরবন্দি করে রাখা হয়েছিল না, সেটা আর কেউ নয়, তার পিতাকে সেখানে রাখা হয়েছে। তবে কি হয়েছে তারপর জুলিয়া লুকাসের পিছু করে। লুকাস একটি আইসক্রিমের দোকানের পাশে দাঁড়িয়েছিল, সেটা দেখে জুলিয়া তাকে সেখানে নিয়ে যায় এবং তাকে একটি আইসক্রিম খাওয়ায়। জুলিয়া তারপর লুকাসকে নানান প্রশ্ন করতে থাকে এটা জানার জন্য যে তার সাথে সত্যি কি হচ্ছে। লুকাস জানায় যে তার মা মারা গিয়েছে। জুলিয়া জানায় যে তারও মা একটা সময় মারা গিয়েছিল যখন তার বয়স ছিল 12। জুলিয়া লুকাসকে এটাও জিজ্ঞেস করে যে তার পিতা কি কাজ করে এখন। তবে লুকাস তার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। লুকাস আবার সেখান থেকে বেরিয়ে আবার একটি জঙ্গলে যায় কিছু মৃত জীবজন্তু জোগাড় করার জন্য। অন্যদিকে জুলিয়া প্রচণ্ড কিউরিসিটির বশত লুকাসের বাড়িতে গিয়ে প্রবেশ করে যে দেখার জন্য কি হচ্ছে তার বাড়িতে। তবে সেই বাড়িটা যেন দেখে মনে হচ্ছিল সেখানে কেউ থাকে না। জুলিয়া সেখানে কিছু অদ্ভুত আওয়াজ পায় এবং ভয়তে সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে জুলিয়া লুকাসের আঁকা একটা ছবিকে ভালো মতন খতিয়ে দেখার চেষ্টা করে। সেই সময় আমরা জুলিয়ার অতীত সম্পর্কেও কিছু জানতে পারি। তার পিতা তাদের উপর খুব অত্যাচার করত, যদিও পরে তার পিতা আত্মহত্যা করেছিল। তার পিতার অত্যাচারের শিকার শুধু জুলিয়া একা না, তার ভাইও অর্থাৎ পল। জুলিয়া খুবই লজ্জিত যে সে পলের বাড়িতে এসে থাকছে। অন্যদিকে পল সবসময় চেয়েছিল যে সে তার বোনের সাথে থাকবে। অন্যদিকে লুকাস সে মৃত জন্তুটি তার বাড়িতে নিয়ে যায় এবং তার পিতাকে সেটা খেতে দেয়। তার পিতা সেটা নিয়ে নেয়। অন্যদিকে তার ছোট্ট ভাই অর্থাৎ এইডেন সে কিছু স্বাভাবিক খাবার খাচ্ছিল। তারপর লুকাস আবার সেই দরজায় ভালো মতন তালা দিয়ে দেয়। তবে কিছু মুহূর্ত পরেই আবার তার ভাই অর্থাৎ এইডেন লুকাসকে ডাকতে থাকে, কারণ তার আবার খিদে পেয়েছে। জুলিয়া লুকাসকে নিয়ে খুবই চিন্তিত। এই নিয়ে সে তার ভাই পলের সাথেও কথা বলে। পল লুকাসের পিতা অর্থাৎ ফ্র্যাঙ্ককে চেনে, কারণ ফ্র্যাঙ্ক একসময় এইসব ড্রাগসের ব্যবসা করত। লুকাস তো একজন পুলিশ, আর পুলিশেরা ফ্র্যাঙ্কের বহুবার পিছু করেছে। তবে তাকে অ্যারেস্ট করার পারমিশন পায়নি, কারণ লুকাসের মা মারা যাওয়ার পর সে এবং তার ভাইকে দেখাশোনার জন্য একমাত্র তার পিতা ফ্র্যাঙ্কই ছিল। তাই পুলিশের হাত থেকে ফ্র্যাঙ্ক বেঁচে গিয়েছে। জুলিয়া তার ভাইকে বলে যে লুকাসের বাড়িতে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিল। তবে পল সেই ব্যাপারগুলোকে ইগনোর করে দেয়। পরের দিন লুকাস জঙ্গলে কিছু ফাঁদ পাচ্ছে ছোটখাটো জীবজন্তুদের ধরার জন্য। তবে সেই মুহূর্তে জঙ্গলে সে একজন মানুষকে দেখতে পায়, যার সামনে একটি মৃতদেহ রয়েছে। যে মানুষটি সেই মৃতদেহটিকে দেখতে পায় সে হচ্ছে একজন ফর্মার শেরিফ, একজন প্রাক্তন পুলিশ, যার নাম হচ্ছে ওয়ারেন স্টোকস। অন্যদিকে জুলিয়া লুকাসের ডেস্ক থেকে কিছু অদ্ভুত বই খুঁজে পেয়েছে, যেমন জীবজন্তুদের কিভাবে ফাঁদে ফেলতে হয়, এছাড়া অশুভ শক্তি বা ভয়ানক আত্মা, এগুলো। লুকাসের আঁকা কিছু ভয়ানক ছবিও সে দেখতে পায়, আর যেটা নিয়ে জুলিয়া তাদের প্রিন্সিপালের কাছে যায়, যার নাম হচ্ছে অ্যালেন। ব্যাপারটা সত্যি খুবই চিন্তাজনক। অ্যালেন তখন জুলিয়াকে জানায় যে পরবর্তী সময় যদি এরকম অদ্ভুত কিছু সে দেখতে পায় তাহলে সে নিজে লুকাসের পিতার সাথে সাক্ষাৎ করতে যাবে। জুলিয়া তারপর সেখান থেকে বেরোয়, যেখানে বাইরে তার ভাইয়ের সাথে তার সাক্ষাৎ হয়। জুলিয়া জানতে পারে যে সেই জঙ্গলে একটা মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। বড় ভয়ানকভাবে সেই মানুষটিকে হত্যা করা হয়েছে। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে সেই মানুষটিকে কোনো জঙ্গলি জীবজন্তু হত্যা করেনি, বরং তার শরীরে মানুষের দাঁতের চিহ্ন পাওয়া গিয়েছে। অন্যদিকে লুকাস তার ভাই অর্থাৎ এইডেনের জন্য খাবার এনেছে। তবে তার ভাই খাওয়ার পরই তৎক্ষণাৎ সেটা বমি করে দেয়। তার চোখ নাক মুখ থেকে রক্ত পড়ছিল, তবে রক্তের রং কিন্তু কালো ছিল, যেন এই খাবারগুলো সে সহ্য করতে পারছে না। অন্যদিকে পিছনে ছিল তাদের পিতা ফ্র্যাঙ্ক। এক অদ্ভুত জন্তুর মতন তাকে লাগছিল এবং তার বুকটা জল জল করছিল। তার পরের দিন লুকাস স্কুলে এসেছে, তবে জুলিয়া তার উপর নজর রাখছে। আমরা দেখতে পাই লুকাস একটি কাঠের টুকরো কেটে কেটে সেটাকে এক টাইপের জন্তুর মতন বানিয়েছে, একটা জন্তুর মাথা, এবং সেই জন্তুটাকে নিজের হাতের রক্ত পর্যন্ত কেটে খাওয়াচ্ছে সে। অন্যদিকে লুকাসের বাড়িতে সেই স্কুলের প্রিন্সিপাল অর্থাৎ অ্যালেন গিয়েছে তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য। তবে ঘরে তো কাউকে সে দেখতে পারছে না। একটা দরজায় তালা দেওয়া ছিল, সেইখানে সে প্রবেশ করে, আর সেখানে সে লুকাসের ভাই এইডেনকে দেখতে পায়। অ্যালেন মনে করতে থাকে যে সেই বাচ্চাটি হয়তো অসুস্থ। তবে সেই মুহূর্তে ফ্র্যাঙ্ক তার উপরে হামলা করে দেয়, বড় নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে ফেলে, যেন একটা ক্ষুধার্ত জন্তু মাংস পেলে যেমনটা করে। তবে পরের এই মুহূর্তে আমরা লক্ষ্য করি ফ্র্যাঙ্কের মুখ থেকে যেন কি একটা বেরোচ্ছে, সম্ভবত তার শরীরের ভেতরে অন্য একটা জন্তু রয়েছে। পরে পুলিশেরা সেই মাইনটির মধ্যে প্রবেশ করেছে যে মাইনে ফ্র্যাঙ্ক কাজ করত। সেখানে তারা কিছু তো খুঁজে পায় না, তবে এক টাইপের শিঙের মতন জিনিস দেখতে পায়, ঠিক হরিণের মাথায় যেমনটা হয় না তেমন। অন্যদিকে লুকাস স্কুল থেকে বাড়ি ফিরছে এবং সেই ছেলেটি অর্থাৎ ক্লিন্ট আবার তাকে জ্বালাতন করছে, আর সেই মুহূর্তে একটি অদ্ভুত জন্তু ক্লিন্টের উপরে হামলা করে দেয়। লুকাস সেটা থেকে ভয়তে বাড়িতে পালায় এবং সে বাড়ি পৌঁছে দেখে যে চারিদিকে রক্ত, আর অবশ্যই তার পিতা এবং তার ছোট্ট ভাই ঘরে নেই, তারা পালিয়ে গিয়েছে।
পল তারপর জুলিয়াকে জানায় যে তাদের স্কুলের প্রিন্সিপাল সে নিখোঁজ রয়েছে। অ্যালেনের স্বামী পুলিশকে খবর দিয়েছে যে সে নিখোঁজ। জুলিয়া বুঝতে পারে যে অ্যালেন সম্ভবত লুকাসের বাড়িতে গিয়েছিল তার পিতার সাথে কথা বলার জন্য। পরের মুহূর্তে পল তার সঙ্গী অর্থাৎ ড্যানকে নিয়ে সেই বাড়িতে যায়। লুকাস তখন ঘরেই ছিল, তবে চুপচাপ সে বসেছিল, কোনো আওয়াজ করেনি সে। পল মনে করতে থাকে সেই বাড়িতে কেউ নেই, তারা ভেতরে ঢুকতেও পারবে না কারণ তাদের কাছে ওয়ারেন্ট নেই, তাই তারা পরের দিন আসবে বলে ডিসাইড করে। পরের দিন তারা খবর পায় যে সেই স্কুলের আর একটা ছাত্র অর্থাৎ ক্লিন্ট সেও গায়েব হয়ে গিয়েছে, যাকে অবশ্যই সেই জন্তুটা মেরে ফেলেছে। তারপরে পুলিশেরা ফ্র্যাঙ্কের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে অবশ্যই সেই স্কুলের প্রিন্সিপাল অর্থাৎ এলেনের মৃতদেহ তারা খুঁজে পায়। তবে সেখানে তারা আর একটা জিনিসও লক্ষ্য করতে পারে, ফ্র্যাঙ্কের মৃতদেহ, তবে সেটা দেখতে বড় অদ্ভুত লাগছিল, যেন তার শরীরটা চিরে কিছু একটা বেরিয়েছে, শুধু খোলসটাই পড়ে রয়েছে। তারপরে তারা লুকাসকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার সেখানে বলে দেয় যে লুকাস বর্তমানে একটা ট্রমায় রয়েছে, সে ঠিকঠাক খাওয়া দাওয়া করতো না। জুলিয়া লুকাসকে নিয়ে খুব চিন্তিত এবং সে লুকাসের যত্ন করতে চায়, তাকে নিজের কাছে রাখতে চায়, যেটা শুনতে পেয়ে পল একেবারেই খুশি নয়। আসলে জুলিয়া লুকাসের ছোটবেলাটা দেখে নিজের কথা ভাবতে থাকে, অর্থাৎ তারও যেমন ছোটবেলাটা খুব খারাপভাবেই কেটেছিল। অন্যদিকে লুকাস হসপিটালে ছিল এবং সে পুরনো কিছু কথা মনে করতে থাকে। আর অ্যাকচুয়ালি সেই ফ্ল্যাশব্যাকেই আমরা আসল ব্যাপারটা জানতে পারি যে কি হয়েছিল। লুকাসের পিতা অর্থাৎ ফ্র্যাঙ্ক আচমকা অসুস্থ হয়ে পড়েছিল এবং সে নিজেকেই নিজে ঘরবন্দি করে রেখেছিল। তার ছেলেদের বলে দিয়েছিল যে যেভাবেই হোক সেই দরজা যাতে কেউ না খোলে। আর এইভাবেই আস্তে আস্তে ফ্র্যাঙ্ক সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। তারপর জুলিয়া এবং তার ভাই পল একজন প্রাক্তন পুলিশ অর্থাৎ ওয়ারেন স্টোকের বাড়িতে গিয়েছে, সেই মানুষটা যে প্রথম জঙ্গলে সেই আধ খাওয়া মৃতদেহটা দেখতে পেয়েছিল। জুলিয়া তখন মিস্টার স্টোককে লুকাসের আঁকা কিছু ছবি দেখায়। তিনি সেই ছবিগুলো ভালো মতন খতিয়ে দেখেন এবং তাদেরকে একটা ব্যাপার এক্সপ্লেইন করেন। সেই মাইনের মধ্যে পুলিশরা যে শিংয়ের মতন যে জিনিসটা পেয়েছিল না, ওটা একেবারেই স্বাভাবিক না। একটা জন্তু রয়েছে, একটা মিথিক্যাল ক্রিচার যার নাম হচ্ছে ওয়েন্ডিগো। এরা এক টাইপের অশুভ আত্মা। বিশেষ করে বরফের যুগের সময় যখন মানুষের খাবারের অভাব হয়েছিল, তখন সে ক্যানিবালিজমকেই বেছে নিয়েছিল, অর্থাৎ মানুষদের মাংস খাওয়া। সময়ের সাথে সাথে তার খিদে প্রচণ্ডভাবে বাড়তে থাকে এবং এরা মানুষ এবং অন্যান্য জন্তুদের আকার নিয়ে থাকে। তবে এদের একটা কমজোরি রয়েছে, তারা যখন মাংস খায় সেই মুহূর্তটায় তারা যথেষ্ট কমজোর হয়ে পড়ে, সেটাই তাদের মারার একেবারে সঠিক সময়। আর তখন যদি তার হৃৎপিণ্ডে কেউ আঘাত করে তাহলেই জন্তুটিকে সম্ভবত মারা যেতে পারে। জুলিয়া এই জিনিসগুলোকে বিশ্বাস করে, তবে পলের কাছে এই সব কাল্পনিক গল্পই মনে হয়। যদিও পরে পল খবর পায় যে জঙ্গলে ক্লিন্ট নামক সেই বাচ্চাটির মৃতদেহ পাওয়া গিয়েছে। ব্যাপারটা আরও জোরালো হতে চলেছে। অন্যদিকে হসপিটাল থেকে লুকাসকে রিলিজ করে দিয়েছে। জুলিয়া লুকাসকে তার নিজের কাছে রেখেছে, অর্থাৎ তাদের নিজেদের বাড়িতে। অন্যদিকে তাদের উপর দেখাশোনা করার জন্য আরেকজন ডেপুটি অর্থাৎ ড্যান সেখানে উপস্থিত ছিল। জুলিয়া এবং লুকাস সেখানে আলোচনা করছে, যেখানে জুলিয়া লুকাসকে তার অতীত সম্পর্কে কিছু গল্প বলে, তাকে বোঝায় যে তারও ছোটবেলাটা একেবারে একই ধরনের ছিল। আর সেই মুহূর্তে এক অদ্ভুত জন্তুর আওয়াজ আমরা তখন শুনতে পাই। ড্যান সেই আওয়াজটা শুনতে পায় এবং সেটিকে খতিয়ে দেখতে চায়। লুকাস জানায় যে তার পিতা তাকে নিতে এসে গিয়েছে, তবে জুলিয়া জানায় যে তার পিতা ফ্র্যাঙ্ক তো মারা গিয়েছে, তার শরীরের অংশটা তো তার বাড়িতে পাওয়া গিয়েছিল। লুকাস তখন জানায় যে তার আগের পিতা সে মারা গিয়েছে এবং তার যে নতুন পিতা সে এসেছে তাকে নিতে। সেই অদ্ভুত আওয়াজ পেয়ে ড্যান তখন পলকে ফোন করে। তারপর ড্যান একটা ছোট ঘরের মধ্যে দেখতে যায়, যেখানে সে লুকাসের ভাই অর্থাৎ এইডেনকে দেখতে পায়। তবে সেই মুহূর্তে ড্যানের পিছন থেকে সেই জন্তুটি তার উপরে হামলা করে দেয়। আমরা এইডেনকে দেখে বুঝতে পারি যে সেও অসুস্থ। সম্ভবত সেই জন্তুটি এইডেনকে একটি ফাঁদ বা একটি চারা হিসাবে ব্যবহার করেছে, যাতে ডেপুটি ড্যানকে হত্যা করা যায়। কিছু সময় পরে পলও সেখানে এসে উপস্থিত হয়, যে সেই ঘরটিতে তার পার্টনার অর্থাৎ ড্যানের মৃতদেহটি খুঁজে পায়। আর সেই মুহূর্তে পলের উপরেও সেই জন্তুটি হামলা করে দেয়। পল সেই জন্তুটিকে আঘাত করার চেষ্টা করে, তবে সে নিজেই আহত হয়। তারপর জুলিয়া সেখানে এসে উপস্থিত হয়, যে দেখতে পায় তার ভাই পল আহত অবস্থায় পড়ে রয়েছে। তবে পল এখন হসপিটালে যেতে চায় না, সে এই জিনিসটা শেষ দেখতে চায়। সেই জন্তুটি তার 2 ছেলেকে নিয়ে সেই মাইনে চলে গিয়েছে, যেমনটা লুকাস বলেছিল যে সেই জন্তুটি আসছে তাকে সেই মাইনে নিয়ে যাওয়ার জন্য। তারপর জুলিয়া এবং পল সেই মাইনে প্রবেশ করে। জুলিয়া ভেতরে প্রবেশ করে, যেখানে সে লুকাস এবং এইডেন তাদের দুজনকেই দেখতে পায়। একই সাথে সেই জন্তুটিকেও দেখতে পায়, যে একটা মৃত ভাল্লুকের মাংস খাচ্ছিল। তবে সেখানে একটা ভয়ানক সিন আমরা দেখতে পাই। সেই জন্তুটির মুখে এখনও ফ্র্যাঙ্কের ফেসটা লেগে রয়েছে, অর্থাৎ মুখের চামড়াটা লেগে রয়েছে। জিনিসটা সত্যি খুবই ক্রিপি ছিল।
যাই হোক, তখন জুলিয়া সেই জন্তুটিকে মারার চেষ্টা করে। আসলে জন্তুটি তখন কমজোর ছিল, কারণ যেমনটা বলেছিলাম যে মাংস খাওয়ার সময় তারা কমজোর হয়ে পড়ে। তবে জুলিয়া তাকে মারতে পারছিল না বলে লুকাস তখন জুলিয়াকে সাহায্য করে এবং অবশেষে জুলিয়া সেই জন্তুটির বুকে আঘাত করে। আমরা দেখতে পাই তার হৃৎপিণ্ডটি কেমন আগুনের মতন জ্বলজ্বল করছে। তবে অন্যদিকে লুকাসের ভাই অর্থাৎ এইডেনের আর্তনাদও আমরা শুনতে পাই, তারও বুকের ভেতরটা জ্বলজ্বল করছে, অর্থাৎ তাকেও সেই জন্তুটি প্রসেসড করে রেখেছে। আর তাকে না আটকালে পরে আবার সমস্যা হবে। জুলিয়া তাকে হত্যা করতে চায়, তবে লুকাস তাকে আটকে দেয়। সে মনে করে যে তার ভাই এইডেন সম্ভবত অসুস্থ, যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর যেটা অবশ্যই সম্ভব না। এইডেন কোনোভাবেই আর সুস্থ হতে পারবে না, যেটা লুকাস নিজেও জানে। এবং অবশেষে জুলিয়া লুকাসকেও হত্যা করে ফেলে। তারপরে বহুদিন পর আমরা জুলিয়া এবং তার ভাই পলকে দেখতে পাই। তাদের সাথে ছিল লুকাস, অর্থাৎ জুলিয়া এখন সম্ভবত লুকাসের দেখাশোনা করে। পলের মনে এখনো ভয় রয়েছে, যদি লুকাস আবার তার পিতার মতন একটি জন্তুর আকার নিয়ে নেয়। তবে জুলিয়া লুকাসকে বিশ্বাস করে। তবে অবশেষে একটা ভয়ানক টুইস্ট আমরা দেখতে পাই। পল প্রচণ্ড জোরে জোরে কাশছিল, সম্ভবত সে অসুস্থ। তবে তার মুখ থেকে রক্ত পড়ছে, যে রক্তের রং ছিল কালো। আর এটার মানে রয়েছে সম্ভবত পলকেও সেই জন্তুটি প্রসেস করে নিয়েছে, কারণ আমরা দেখেছিলাম সেই জন্তুটি কিন্তু পলকে আঘাত করেছিল। এমনকি লুকাস এবং তার পিতা ফ্র্যাঙ্ক, তাদের দুজনেরই শরীর থেকে কিন্তু কালো ধরনের এক ধরনের তরল পদার্থ বেরোতো, ঠিক যেমনটা এখন পলের মুখ থেকে বেরোচ্ছে। আর এটা দেখিয়েই সিনেমাটা শেষ হয়। সো এই ছিল স্টোরি, সিম্পল একটা স্টোরি, খুব একটা কমপ্লেক্স নেই। আমি মোটামুটি এনজয় করেছি। অ্যান্ড আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আপনি আমার গেমিং চ্যানেলটা ফলো করতে পারেন, বা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেখানে আমি রেগুলার আপলোড করি। লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।